আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছ, তোমাদের জন্য আজকে দুইটি সুখবর রয়েছে। আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দুইটি সুখবর দিব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছ, ইতিমধ্যে তোমরা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষার ইতি টেনেছ। তো তোমাদের খাতা কিন্তু প্রায় 50% দেখা শেষ হয়েছে। তোমাদের জন্য দুইটি সুখবর রয়েছে। প্রথম সুখবর হচ্ছে, তোমরা যারা এবছর এমসিকিউতে এবং সিকিউতে খারাপ করেছ, 20% শিক্ষার্থীরা কিন্তু পাস করবে। প্রথম হচ্ছে, যাদের এমসিকিউ 25টার মধ্যে 5টা এমসিকিউ হয়েছে তারা কিন্তু পাস করবে, কেননা 25টার মধ্যে 7টা এমসিকিউ হলে পাস। তো যাদের এমসিকিউ 5টা হয়েছে 25টার মধ্যে, তারা পাস করবে। কীভাবে পাস করবে আমি কিন্তু বিগত কয়েকটা ভিডিওর মাধ্যমে বলেছি, তারপরও আজকে একটু বলে দিচ্ছি। দেখো, যারা এমসিকিউ সমাধান দেয় তারা কিন্তু অল্প সময়ের মধ্যে 25টা বা 30টা এমসিকিউ সমাধান দেয়। তো এখানে কিন্তু 2 থেকে 3টে এমসিকিউ ভুল থাকে। বোর্ডে যখন খাতা দেখবে তখন কিন্তু তোমার 2টা এমসিকিউ এমনিতেই সঠিক হয়ে যাবে, তাহলে তুমি পাস করবে। এবং যাদের এমসিকিউ 30টার মধ্যে যাদের এমসিকিউ 7টা 8টা 9টা এমসিকিউ হয়েছে তারা কিন্তু পাস করবে। কেননা আমি আগে বললাম যে 2টা 3টা এমসিকিউ প্রত্যেকটা বছরে ভুল থাকে। পরবর্তী সময় দেখা যায় পরীক্ষার রেজাল্ট যখন দেই তারা কিন্তু পাস করবে। তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। এটা কিন্তু প্রতি বছরই এমন হয় যে শিক্ষার্থীরা, কিছু অংশ শিক্ষার্থীরা ফেল করে। এবছর তোমরা 19 লাখ শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছ। 19 লাখ শিক্ষার্থীকে পাস করবে আদতে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। প্রত্যেক বছরেই কিছু না কিছু শিক্ষার্থীরা ফেল করে। একেবারে সবাই পাস করবে এমন ইতিহাস বাংলাদেশে এখনও তৈরি হয় নাই, বা এটা সম্ভব না যে 20 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে 20 লাখ শিক্ষার্থী পাস করবে। এটা কোনোভাবেই সম্ভব না। 2 নম্বরের সুখবর হচ্ছে, যারা ফেল করবা তারা কিন্তু তোমাদের একটা সুযোগ পাবা, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়, কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলে সেখানে পাস হওয়ার চান্স 50-50 থাকে। 50% হয়তো ফেলও করতে পারো, আবার পাসও করতে পারো। যারা ফেল করবে তারাই কিন্তু এই সুযোগটা পাবে যে আবার যারা রেজাল্ট খারাপ আসবে, অর্থাৎ তারা কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না, তারা ইচ্ছে করলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো।